মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করেন মহারাজ। ক্ষমা করব কেন? তুই কি করেছিস যে আমি তোকে ক্ষমা করব? আমরা কৃষকেরা এত কষ্ট করে ফসল ফলাই, আপনি তা নিয়ে যান। এখন আমার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে মহারাজ। আরে যার জমি সেই তো ফসল নিবে না, তোদের তো খেতে দেই না। কিন্তু মহারাজ একদিনের খাবার খেয়ে কে থাকতে পারে? দ্বিতীয় দিন যদি আসি তাহলে মন্ত্রী তাড়িয়ে দেয় মহারাজ। ক্ষমা করবেন মহারাজ। আরে তোকে ক্ষমা করলে আমাকে ক্ষমা করবে কে? কি বলছেন? আরে তোরা তো জানোস আমার 100টা বউ আর 150টা বাচ্চা, ওদের কি খাওয়াবো? প্রত্যেক বছরে তো একটা করে বাচ্চা হয়, তারপরও তো খেতে পারে, কিন্তু আমাকে একটু হলেও দেন। আরে ওকে দিয়ে দিলে আমি কি করব? মন্ত্রী কি করব? কিছু তো করতে হবে মহারাজ, না হলে তো আমাদের পাশের রাজ্যে জানলে আমাদের বদনাম হবে যে আমাদের প্রজারা না খেয়ে থাকে। আপনি এমন কিছু করেন সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমার কাছে তোর জন্য একটা উপায় আছে। কি মহারাজ? আমার সাথে চল। হ্যাঁ, এই জমিন দেখছিস? হ্যাঁ মহারাজ, তুই এই জমি দিয়ে যতদূর দৌড়িয়ে যেতে পারবি সেইটুকু জমি তোর হয়ে যাবে, তার একটুও ফসল আমি নিব না। কি ঠিক আছে মহারাজ? যা। আরে মহারাজ, এটা আপনি কি করলেন? এভাবে দৌড়িয়ে তো পুরো জমি নিয়ে নিবে। আরে মন্ত্রী, তোমার কি মনে হয় এই বুড়ো দৌড়িয়ে যেতে পারবে? না মহারাজ, মাথা ঘুরিয়ে পড়ে মরে যাবে। ঠিক বলছো মন্ত্রী। ওই দেখো পড়ে গেছে। মহারাজ মনে হয় মরে গেছে। হ্যাঁ, পানি। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও। আরে মহারাজ, ও তো প্রস্রাব খেয়ে নিল। আমার তো মনে হয় ও পুরো জমি নিয়ে নিবে। আরে মন্ত্রী, আমি তো ওই বুড়োকে দেখছিই না। হ্যাঁ মহারাজ, মনে হয় ও পুরো জমি নিয়ে গেছে। আরে সব জমি তো আমার হয়ে গেল, আমি তো জমির মালিক হয়ে গেলাম। এখন ফিরে যাই। দাঁড়া রে সেনাপতি, কি হয়েছে? এই দেখেন বুড়ো সীমানার বাহিরে চলে এসেছে। বিনা অনুমতিতে সীমানায় এসেছে, ওকে জানে মেরে দাও। আরে বাপরে।